আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মদিনার লোক, নেতা গোছের মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় যারা রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, ঈমান এনেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তাদের একজন ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই প্রিয় নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পর্যন্ত পড়ত। যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ল, বলুন তো তার নামটা মুমিনের তালিকায় না মুনাফিকের তালিকায়? সে হলো মুনাফিকদের লিডার, অথচ লোকটা কিন্তু রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছে। ইমানদার হওয়ার জন্য কালেমা পড়া শর্তটা পড়তেই হবে। কিন্তু আপনারা ভাববেন না আপনি কালেমা পড়েন তাই আপনি মুমিন। যারা কাদিয়ানি তাদের আযানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটি কালেমা আছে। তারপর আমরা কাদিয়ানির মুয়াজ্জিনকে কাফের বলছি, কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। একটা মেসেজ অস্বীকার করে বসে আছে, গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করছে। আর বাকি যত মেসেজ কোরআনে আছে সবগুলো কাদিয়ানিরা মানে। ইবলিস শয়তানকে আমরা কাফের মনে করি। আল্লাহ তাআলা নিজে ইবলিসকে কাফের ফতোয়া দিয়ে বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের হয়ে গেছে। আপনারা যারা একটু বোঝেন তাদের কাছে জবাব চাই, মেহেরবানি করে বলুন তো ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা। আদমরে সিজদা করো, সে গাট্টারামি করছে, বলে না করবো না। ঈমান আছে না গেছে? অথচ ইবলিসকে আল্লাহ তাআলা যখন কুফরির কারণে জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, তিনি বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ওই ইবলিস তুই বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত। তখন ইবলিস জান্নাতের সীমানা থেকে বেরিয়ে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য দোয়া করেছে। কোরআনের মাঝে সে দোয়াটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং দোয়ার শুরুটা ছিল রাব্বি শব্দ দিয়ে, রব্বি ফাউজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলতেছো আমার রব, আমারে তো তুমি কাফের বলে ফেলছো, অভিশপ্ত করেছো, আমি তোমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহকে ইবলিস তুই কাফের, আর ইবলিস বলতেছে আমার রব। আল্লাহকে রব ডাকে। আল্লাহকে রব ডাকলে মুমিন হওয়া যায় না, নামাজ রোজা করলে মুমিন হওয়া যায় না, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য ওই তো যত ডিজিট আছে সব ডিজিটে ক্লিক করলে কল যাবে অন্য মোবাইলে, একটা বাদ দিলে যেমন বাকিটি মূল্যহীন। পুরা কোরআন একসাথে মানা লাগবে, একটা অর্ডার মানবেন না, বাকিগুলা মূল্যহীন, আপনিও বেঈমান হওয়া লাগবে। প্রিয় নবীর উদাহরণটি কি এক্সিলেন্ট উদাহরণ। এবার ওটা আমি বলেছি, এবার বাংলা অনুবাদটা বলি। ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ। শুধুমাত্র সে ব্যক্তি তো মুমিন যে হবে ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। হাইযুমা কিদা ইনকাদ। এবার প্রিয় নবী বলছে, শোনো দুনিয়ার মানুষ, নাকের ভিতরে যদি মালিক রশি ঢুকাইয়া টান মারে, টান দিতে দেরি, ওই উট কদম দিতে দেরি করে না। মালিক টানে যেদিকে উট চলে সেদিকে। তোমরা কালেমা পড়ে তখনই মুমিন হইবা। আল্লাহ এবং রাসূল যা বলে ওই উটের মালিকের মতো টান দিতে দেরি, চলতে দেরি করে না। আল্লাহ রাসূল বলতে দেরি, মানতে দেরি করা যাবে না। এই কোরআন মাজিদে যা আছে সব মেনে নিতে হবে, এটার নাম ঈমান। এজন্য কালেমা পড়ার আগে অন্তঃকরণ পরিশুদ্ধ করা জরুরি। যে অন্তরে নেফাক আছে সে অন্তরে কালেমা ঢোকে না, যে অন্তরে কুফর আছে সে অন্তরে কালেমা ঢোকে না, যে অন্তরে শিরক আছে সে অন্তরে কালেমা ঢোকে না। শিরক, কুফর, নেফাক এবং কালেমা এক অন্তরে বসবাস করে না। আমরা গ্রামের মানুষ,
সকালবেলা যাদের গাই গরু আছে আমরা দুধ দহন করি, যারা এই দুধ দহন করতে যায়, যে বালতিটা যে ডেক্সিটা নিয়ে দুধ দহন করতে যায়, এক নম্বরে হাতে লইয়া বালতিটার দিকে একটু তাকায় ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে আগে পানি দিয়ে এটা ধৌত করে, কারণ সে জানে ময়লাওয়ালা বালতিতে দুধ দহন করলে দুধটা আর খাওয়া যাবে না। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। দুনিয়াতে যেমন কলবের দিকে আল্লাহ এক নম্বরে তাকায়, আখিরাতও ঠিক তাই করবেন। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় নবী বলছেন, আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবে না, তোমার কত লম্বা দাড়ি, কত সুন্দর টুপি, কত লম্বা পাগড়ি, ওয়ালা ইলা মুআলিকুম, তোমার টাকা পয়সা কত খরচ করে মসজিদ বানাইছো, পাবলিকরে দান সাদাকা করছো, কয় কোটি টাকা তুমি সাদাকা করেছো, আল্লাহ এগুলার দিকে প্রথমে তাকাবে না। তিনি প্রথমে তাকাবেন তোমার অন্তরের দিকে, দেখবেন অন্তরে ইখলাস আছে কিনা। হ্যাঁ, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলো সুন্নাহ, এগুলো লাগবে, এগুলোকে কোনোভাবে ছোট করে আমরা দেখবো না, দেখার সুযোগ নেই। কিন্তু শোনো, দাড়ি তো রবীন্দ্রনাথের মুখেও ছিল, মিস্টার গান্ধীর মাথায় তো টুপি ছিল, মনমোহন সিংয়ের মাথায় তো পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজ পড়েছে। কিন্তু আল্লাহ অন্তরের দিকে তাকায়া দেখবেন মিস্টার গান্ধীর অন্তরে ঈমান নাই, আব্দুল্লাহ ইবনে উবাইর অন্তরে ইখলাস নাই। তাই তাদের এই টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি নামাজ রোজা দান সাদাকার মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই। আরে আপনি কয়জন গরিবের লালনকারী পালনকারী হবেন? কয়জন বাংলাদেশে আমরা এতিম পালি? এতিমখানা যে কয়টা বাংলাদেশে আছে, একজনের তত্ত্বাবধানে একজনের টাকায় কয়টা এতিমখানা চলে, এমন লোক খুব কম বাংলাদেশে আছে। কিন্তু মাদার তেরেসার খবর নেন, ভারতে শত শত হাজার হাজার ইয়াতিমকে তিনি মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে। কিন্তু মাদার তেরেসার কলবের মাঝে আছে শিরিক, কারণ তিনি ছিলেন খ্রিস্টান, আর খ্রিস্টানদের কলবে আছে, তাদের আকীদায় আছে হযরত ঈসা আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, খ্রিস্টানদের ধারণা হচ্ছে ঈসা নবী মাসীহ উনি আল্লাহর ছেলে। যদি কোনো ব্যক্তি হযরত ঈসাকে আল্লাহর ছেলে মনে করে, লোকটা মুমিন না মুশরিক? তো মাদার তেরেসা তাই ছিলেন। দুর্গাকে মা বলতো, লক্ষ্মীকে দেবতা মনে করত। এই যে আমাদের বর্তমানে হিন্দুরা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, 33 কোটি খোদা বানায়া ছাড়ছে। অন্তরের মাঝে এক আল্লাহর প্রতি বিশ্বাস যদি না থাকে, ওই লোকটা মুশরিক থাকে। ও লোক যতই ভালো কাজ করুক, আল্লাহ অন্তরের দিকে তাকায়া বলবেন, যা যা, তোর ভালো কাজের কোনো দাম আর নাই। ও প্রিয় ভাইরা, মুমিন হওয়ার জন্য আপনাকে অন্তঃকরণ পরিশুদ্ধ করা প্রথম কাজ। ঠিক হাসরের ইদা বুসিরা মা ফিল কুবুর, যখন কবরে যে মানুষগুলো আছে, কবর খুলে তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। এই বিষয়ে তো সবার বিশ্বাস পাকাপোক্ত আছে নাকি? এই বিষয়ে কোনো কনফিউশন নাই তো আবার যে হয়তো হইতেও পারে, এরকম নাকি? আমাদের দেশের একজন বুদ্ধিজীবী, তিনি কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। প্রশ্ন করা হচ্ছিল, ওনাকে ডাক্তার ছিলেন তিনি, ভালো ডাক্তার, নাম আমি বলবো না যেহেতু মৃত ব্যক্তি। আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্ব নিয়ে। তিনি তখন জবাব দিলেন, হ্যাঁ আল্লাহ থাকলে থাকতেও পারে। পরে আবার কোরআন শরীফও পড়ছে কয়দিন। আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে একটু বিতর্ক করলো একটা ফেসবুক লাইভে। তারপর ওনার ভিতরে কিছুটা চেঞ্জ আমরা দেখেছি।
আমার প্রিয় ভাই, আল্লাহর অস্তিত্ব নিয়ে কোনো ব্যক্তি যদি কনফিউশনে ভোগে, আল্লাহ থাকলে থাকতেও পারে। যদি কাউকে প্রশ্ন করা হয় মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আপনার ধারণা কি, যদি উনি মনে করেন বলে হতেও পারে। ঈমান আছে নাকি না বেঈমান? কারণ আখিরাতের ব্যাপারে আল্লাহর বক্তব্য বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুমিন মুত্তাকি তারা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করে। আপনার জন্মদাতা কে? যাকে বাপ ডাকছেন সেই? আপনি বলবেন হ্যাঁ। প্রশ্ন যদি করি, আপনি তাকে বাপ ডাকেন তাই বলে সে আপনার জন্মদাতা? ডিএনএ টেস্ট করছেন নাকি? আমরা বলবো ডিএনএ টেস্ট করে আবার মানুষ বাবা ডাকে নাকি? কিন্তু যদি আমি আবার প্রশ্ন করি, স্বামী আছে তারপরও ফরকিয়া করে এমন নারী বাংলাদেশে আছে না নাই? ওই নারী থেকে যে বাচ্চা হয় সেও তো তার স্বামীরে বাপ ডাকে। এখন ফরকিয়ার মাঝে তো অন্য বেড়া বাপ হওয়ার সম্ভাবনা আছে। তো যাকে আমরা বাবা ডাকি সে আমার বাবা কিনা তা নিয়ে যদি 99% 9 আমি শিওর হই, ওই যে 0.1% আনশিওর আছি। কিন্তু আখেরাত যে আছে, মরার পরে জীবন আছে, এই বিষয়ে আমাদের সামান্য কোনো কনফিউশন নাই। এটা আমরা নিশ্চিত বিশ্বাস করি। মরার পরে আখেরাত আছে, এটা নিশ্চিত। এই বিশ্বাসটা আমরা নিজের বাবার স্বীকৃতির চেয়ে আরো শক্তভাবে পোষণ করি। আখেরাত যেহেতু আছে, আল্লাহর সামনে যাওয়া লাগবে কিনা? আল্লাহ মানুষকে সামনে নিয়ে তিনি আবার কলবটাকে সেকে নেবেন। ডালপুরি বানানোর পরে দোকানদার, বাড়ি ঘরে মা বোনেরা যখন তেলের ফিটা বানায় তখন তেলের মাঝে ছেড়ে দেয়। যখন এটা পরিপূর্ণ হয়ে যায় তখন আস্তে করে একটা সাকুনি দিয়া সেঁকে নিয়ে নেয়। তেলগুলো পড়ে থাকে নিচে, পিঠাটা উঠে যায়। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور। আমার আল্লাহ বলছেন, আমি হিসাবের আগে কলবটাকে সাকনি মেরে দেখব কার কলবে কি আছে, তারপরে হিসাব শুরু করব। আরে ভাই, যার কলবে ঈমানটাই নাই তার কোনো হিসাবের প্রয়োজন। সূরা কাফের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা আলোচনার শেষ দিকে বলতেছেন, 4 নম্বর আয়াত শেষ, 5 নম্বর আয়াতের শুরুতে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যে সমস্ত মানুষের অন্তরে ঈমান নাই, আমি তাদের হিসাব নেয়ার জন্য কোনো রকমের সেখানে হিসাব নেয়ার প্রয়োজন বোধ করব না। হিসাব নেয়ার জন্য, আমল ওজন করার জন্য মিজান আমি দাঁড় করাবো না। তাহলে মিজান হবে তাদের জন্য, হিসাব হবে তাদের জন্য যাদের ঈমান আছে। ঈমান থাকার পরে এবার আমলের মাঝে কারো একটু আমল বেশি, কারো আমল একটু কম। কারো আমল আছে ত্রুটি মুক্ত, কারো আমল হলো ত্রুটি যুক্ত। এই যে আজকে মাগরিবের নামাজ পড়লেন, এই মসজিদে যতগুলো মানুষ আজকে মাগরিবের নামাজ পড়েছে, বলুন তো সবার নামাজের মান, কোয়ালিটি কি একরকম ছিল? ঠিকঠাক মতো ওযুরা করে নাই এমন নামাজিও ছিল। 13টা ফরজ আর কান হাকাম জানে না এমন নামাজিও, নামাজে খারাইয়া মন চলে গেছে কংসনগর বাজার এমন নামাজিও ছিল। আবার কিছু নামাজি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সাথে নামাজ পড়েছে। ও ভাই আমার, আজকের এই দিনে মিছা কথা বলেছে এমন মৃত্যুকও বাংলাদেশে আছে না নাই? এমন 2-4 জন কি মাগরিব পড়ে নাই? ওই নামাজি মিথ্যুক। আজকে ঘোষ খেয়েছে, সুদ খেয়েছে এমন নামাজিও 2-4 জন আছে না নাই? ও নামাজি সুদখোর, ঘোষখোর। ঈমান আছে কিন্তু আমলের মাঝে ত্রুটি আছে। আল্লাহ তাদের জন্য হিসাব করবেন, দাড়ি পাল্লা দাঁড় করাবেন। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করে তিনি দেখবেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ফাউম্মুহু হাবিয়া। সুবহানাল্লাহ পড়ে। যাদের নেক বেশি হবে তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে, আর যাদের বদ বেশি হবে তারা জাহান্নামে শাস্তি পাবে। ঈমান থাকার কারণে, ঈমানের উসিলায় শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার পরে তারাও ধীরে ধীরে মুক্তি পেতে থাকবে। কিন্তু যার ঈমান নাই তার কপালে কোনোদিন জান্নাত নাই। তাহলে এখন প্রথম কাজ হলো ঈমান। ইসলামে ঢুকতে চাইলে আমি বলেছি ঈমান হচ্ছে রাস্তরণ, মেইন গেট। এজন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে ঈমানকে ঝালাই করা। আর ঈমান আপনার তখনই আসবে যখন পূর্ণ কোরআন আপনি বিশ্বাস করবেন। কিন্তু বাংলাদেশের লোকেরা বড় ঝামেলায় আছে, দারুণ ঝামেলায়। এবং এই ঝামেলাপূর্ণ একটি অবস্থা হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে অচিরে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ তাদের মাঝে ঈমানওয়ালা একটাও থাকবে না। তারা ঈমান হারিয়ে ফেলবে, তারা বেঈমান হয়ে যাবে। কিন্তু তারা যে ঈমান হারাইছে তারা বুঝবেই না। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন জামানা আসবে যে জামানার মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কেন এমনটা হবে? রাসূল এবার বলতেছে, কারণ শোনো দুনিয়ার মুসলিম, রাতে অন্ধকার, চাঁদ যখন সূর্য ডুবে যায়, রাতের অন্ধকার যেমন ধীরে ধীরে আস্তে আস্তে পুরো আকাশটাকে অন্ধকারে ছেয়ে নেয়, কিয়ামতের আগে নতুন করে করে কিছু কুফরের ফিতনা বের হবে। ওই কুফরিতে লিপ্ত হলে ঈমান চলে যাবে। নতুন নতুন করে কুফর বের হবে, আর মানুষ যখন কুফরে লিপ্ত হবে ঈমান চলে যাবে। যেমন এই যে কাদিয়ানীদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম যে সমস্ত আলেমদের ইত্তেফাক ফতুয়া তারা কাফের, অথচ 1835 সনে এ ব্যক্তির জন্ম। আজ থেকে 250 বছর আগে ধরেন, কম বেশি। আল্লাহ তাআলা তো 1400 বছর আগে বলেছে নবী মুহাম্মদ শেষ নবী। এখন গোলাম আহমদ কাদিয়ান সাহেব নিজেকে নবী দাবি করলো 250 বছর আগে। আজ থেকে 1200 বছর আগে কাদিয়ানি নামে কোনো দল ছিল না পৃথিবীতে, সম্প্রদায় ছিল না। এখন যেই লোকগুলো গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলো, কাফের হলো, তারা কি হিন্দুর ছেলে, বৌদ্ধের ছেলে, ইহুদির সন্তান? এগুলো মুসলমানেরই সন্তান। যদি গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হতো, সে নবী দাবি না করতো, এই লোকগুলো এই কুফরিটা করে কাফের হতো না। আজ থেকে 10-12 বছর আগে হঠাৎ করে আমাদের এক নেত্রী বলে ফেললেন কোন একটি আলোচনায়, হিন্দুদের দুর্গা পূজার পূর্ব মুহূর্তে তিনি তার একটি আলোচনায় তিনি বলে ফেললেন, ধর্ম যার যার, উৎসব সবার। ওনার এই বক্তৃতাটা টেলিভিশন চ্যানেলগুলো লুপে নিল, একবার হাইলি প্রচার করলো। হাইলাইটস করার পরে এটা আমাদের অন্য অন্য নেতারাও এমনভাবে গ্রহণ করলো, বলতে থাকলো বিভিন্ন মিটিংয়ে, সমাবেশে। আস্তে আস্তে করতে করতে এটা এখন প্রাইমারি স্কুলের সিলেবাসে ঢুকে গেছে। আজ থেকে 20 বছর পিছনে যান, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আজ থেকে 30-35 বছর আগে, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটাই শুনি নাই। সিলেবাসে থাকা দূরের কথা, এটা নতুন কফর। যখনই কোনো ব্যক্তি বিশ্বাস করবে ধর্ম যার যার, উৎসব সবার, দুর্গা পূজা যাও, কোনো অসুবিধা নাই, ওখানে গেলে তোমার ঈমান ভাঙবে না। উৎসবে যাও, আনন্দ করো। দুর্গা পূজাকে যে উৎসব মনে করবে, সাথে সাথে ঈমান শেষ। কারণ এটা শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম।
শিরিক হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। তুমি এটাকে কেমনে আনন্দ মনে করলা, উৎসব মনে করলা? কারণ যারাই পূজা করছে দুর্গা দেবীর লোকগুলো জান্নাতমুখী না জাহান্নামমুখী। যেই কাজ মানুষকে জাহান্নামে নেয় ওটা দুঃখের কারণ হয়, ওটা হতাশার কারণ হয়, ওটা আফসোসের কারণ হয়, ওটা আক্ষেপের কারণ হয়, ওইটা কখনো আনন্দের কারণ হতে পারে না। হ্যাঁ, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সে বিষয়ে আমরা কোনো বাধা তৈরি করব না। আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দুরা পূজা করেছে, মুসলমান কোরবানের গরু জবাই করছে। মুসলমানের কোরবানের গরু জবাইয়ের ঈদকে হিন্দুরা যেমন উৎসব মনে করে না, বরং গরু জবে করতে দেখলে রাম রাম বইলা দৌড় মারে, ঠিক না? ওরা দূরে সরে যায়, কারণ তাদের ধর্মে এটা নিষেধ। একজন হিন্দুকে আপনি আপনার গরু জবের উৎসবে আনতে পারবেন না। সে বলবে তার ধর্ম এটাকে স্বীকৃতি দেয় না, তাই সে এটা করবে না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের ধর্মে মূর্তি পূজার কি স্বীকৃতি আছে না হারাম? তা আপনি এটার উৎসব বললেন কেন? কিভাবে উৎসব বানালেন? প্রশ্ন হতে পারে এই কথা কুফর হবে কেন? এবার জবাব শুনুন, এটা আল্লাহর কোরআন বিরোধী। কোরআন বিরোধী যা সবটাই কুফরি। কোরআনের মাঝে আছে সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অনুবাদ কি? তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এ ধর্ম কি এক না আলাদা? তাহলে হিন্দুদের দুর্গা পূজা এটা সাধারণ কোনো উৎসব না, ধর্মীয় উৎসব। কথা বলে না ভাই? ধর্মীয় উৎসব কিনা? তো ধর্ম যদি আলাদা হয়, উৎসব কি এক হবে না আলাদা হবে? তাহলে আল্লাহর স্লোগান লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে আল্লাহর শিখানো স্লোগান হলো ধর্ম যার, উৎসব তার। এখন আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের সিলেবাসে এটা পড়া তারা মনে করে হিন্দুদের ধর্মীয় উৎসব এটা তাদের একা না, এটা আমাদেরও উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। তাই ইয়াং পোলাপান দুর্গা পূজায় সাইজা গুইজা হাজির হয়, মনে হয় যেন ঈদের জামাতে যাইতেছে। এমন পূজা মণ্ডপও দেখা যায় বাংলাদেশে দুর্গা পূজার সময় হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। হাততালি দিচ্ছে, আনন্দ করছে, নাচতেছে, গাইতেছে, ওদের মূর্তির সামনে দেয়া প্রসাদগুলো টেনে টেনে খাচ্ছে মুসলমান। ইমান শেষ কুফর। গত জানুয়ারির 1 তারিখে যখন বই উৎসব হলো, বই হাতে পেল বাংলাদেশের মানুষ, হঠাৎ করে আমরা দেখলাম ক্লাস 6-এর বইতে বিবর্তনবাদ ঢুকাইয়া দিছে। মানুষের পূর্বপুরুষ নাকি বান্দরা ছিল। আমরা আলেম ওলামারা তখন চিৎকার করে বলতে শুরু করলাম, গত জানুয়ারি মাসে ওয়াজ করেছি ডজন ডজন জায়গায়, এটা হারাম, এটা শিরিক, এটা কুফর, এটা অন্যায়, এটা নাজায়েজ, এটা সরাও, পাঠ্যপুস্তকে এটা থাকতে পারবে না। কোনো মানুষ যদি বিষ খায়া মারা যায়, খবর আপনার কানে আসে, আপনি খবর শুনে কখনোই মনে করবেন না লোকটা 1 মণ বিষ খাইছে, আধা মণ খাইছে, 1.5 কেজি খাইছে। আপনি খবর শুনলে বুঝবেন সামান্যই খাইছে। বিষের মতো বিষ যদি 1 ফোঁটা খায়, এত মানুষ মরে যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন মানি না এটা বলা দরকার নাই, আল্লাহর একটা বিধান অস্বীকার করলে ঈমান চলে যায়। ও প্রিয় ভাই, আপনি বিবর্তনবাদ মানলে তো আল্লাহর কোরআন অস্বীকারী হচ্ছেন। ডজন ডজন আয়াত সূরা নেসার শুরুতে তো আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদেরকে এক আদম থেকে বানাইছি, তারপরে তার থেকে তার স্ত্রী হাওয়াকে বানাইছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, তারপরে আমি আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। এবার আপনারা বলুন তো, মানুষের প্রথম ব্যক্তি কি বানর না আদম? বলেছেন কে?
এখন যদি আমাদের বাচ্চাদের সিলেবাস এটা থাকতো, বাচ্চারা মনে করত ডারউইনের থিওরি ঠিক আছে, মানুষের প্রথম পুরুষ বান্দর ছিল, আল্লাহর কোরআনও শিকার কারণে ঈমান থাকতো না, চলে যেত। নতুন কুফর সিলেবাসে ঢুকাইয়া দিছিল। আমাদের হইচইয়ের কারণে সরকার তখন বাধ্য হয়েছে ওই সিলেবাসকে স্থগিত করেছে। শিক্ষামন্ত্রী মহোদয় কমিটি করেছে, ওই কমিটির রিপোর্টের আলোকে পরবর্তীতে ওনারা নির্দেশনা জারি করছে, বিবর্তনবাদের অংশটুকু পাঠ্যপুস্তকে স্থগিত করা হলো, পড়ানো হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা কফর থেকে বেঁচে গেল, ঠিক কিনা? নতুন নতুন কফর আসবে, ঈমান আগে বাঁচাও মুসলমান, ঈমান বাঁচাও। আপনার পুরা জীবনে যে আইডিওলজি হবে, দর্শন হবে, আপনার দর্শনের সিটে ফোটা যেন আল্লাহর কোরআনের দর্শনের বাহিরে না হয়। আপনি হবে সে ওটের মতো, যে ওটের নাকে রশি আছে, মালিক টানছে আর সে কদম দেবে। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও প্রিয় নবী, শুনুন আপনার রবের কসম, এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটা বিষয়ে আপনি নবীকে হাকিম না মানবে, আপনাকে বিচারক না মানবে, আপনি যা বলেন তা মানতে সর্বান্তকরণে প্রস্তুত না হবে, আমি আল্লাহ কসম করে বলি তাদের নাম মোমেনের তালিকায় থাকবে না, ডুববে না। আল্লাহর নবী যা বলবে সবটা ওহী, আল্লাহর পক্ষ থেকে বলবে। কোরআন সুন্নাতে রাসূল যা বলেছেন, প্রমাণ যখন হবে এটা আল্লাহ এবং রাসূল বলেছেন, তখন তা মানতে এক সেকেন্ড দেরি করলে তুমি মুমিন না। এই পয়েন্ট বড় সেন্সিটিভ পয়েন্ট, অঙ্কের মতো আর কি। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? ওই 9 লাইনের কোনো দাম নাই। আল্লাহ যা বলেন সেটাই ফাইনাল, সেটাই সিরিয়াস। ওজুর ফরজ 4টা, 3টা করে ওযু নামাজ পড়বেন, লাভ নাই। আল্লাহ আপনাকে সীমানা দিয়েছে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি যখন ওযু করবে তোমার চেহারা ধৌত করো, তোমার হাত ধৌত করো তোমার কনুই পর্যন্ত। এখন এই আঙ্গুলের মাথা হতে কনুই পর্যন্ত ধৌত করার সীমানা দিয়েছেন কে? যদি একটা পশমের গোলায় পানি না পৌঁছে, ওযুর দাম একানাও আর নেই। শুরুতে বোঝার জন্য বলেছিলাম, গ্রামীণ কোম্পানি, টেলিটক কোম্পানি 11 ডিজিট দিছে, 1 ডিজিট বাদ দিও না, তাহলে কিয়ামত পর্যন্ত টিপবা, কল কিন্তু যাবে না। এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং রাসূল যা বলে সব মানব। আলহামদুলিল্লাহ, বিবর্তন বাদ গেছে, আমাদের ঈমান সেফ, কমপক্ষে এই ব্যাপারে কুফর হবে না। কিন্তু এবার 2024-এ হঠাৎ করে আমাদের হাতে আবার নতুন সিলেবাস আসলো, বই উৎসব হলো, দেখি ক্লাস 7-এর মাঝে ট্রান্সজেন্ডার নামে আরেক কুফর ঢুকাইয়া দিছে। জানতে হবে আপনাদের, ঈমান বাঁচাতে হলে জানতে হবে, সচেতন থাকতে হবে। ট্রান্সজেন্ডার নামে ক্লাস 7-এ শরীফার গল্প ঢুকাইছে। এটা যদি সিলেবাসে থেকে যায়, সমাজের সভ্যতা বিধ্বংস হয়ে যাবে। আপনি আপনার মেয়েটাকে বড় যত্ন করে মানুষ করলেন, জন্মের পর গরিব রিক্সাওয়ালা বাবা স্বপ্ন দেখে আমার মাইয়া হইছে, এটারে বিয়া দেব। তাই কি করে, একটা মাটির ব্যাংক কিনে প্রতিদিন 10 টাকা কইরা জমায়। মাইয়া এই মাত্র জন্মিছে, বেড়া এখনে বিয়ার স্বপ্ন দেখে। এবং কৃষকেরা বাড়িতে খালি জায়গা থাকলে সেখানে মাইয়া বিয়াদের জন্য গাছ লাগাইয়া রাখে, এমন কৃষকও। আপনার মেয়ে জন্ম নিছে, আপনি এখন থেকে স্বপ্ন দেখেন তাকে বিয়ে দেবেন, কিন্তু আপনার মেয়ে হঠাৎ করে 18 বছর 19 বছর বয়সে গিয়া বলল, আমি তো মেয়ে না, আমি তো একটা ছেলে। বাবা মা কইব, কইছে কি রে, কয় কি রে, তুই ছেলে এটা কইলো কেডা? আমি কইছি। আর তোর মোস কই, দাড়ি কই? না থাকলে কি হয়েছে?
শরীর যে পুরাটা বেড়ি, হইলে কি হয়েছে মনে মনে আমি ছেলে। আশ্চর্য এক থিওরি কেমনে ঢুকলো, কেমনে ঢুকাইল লোকজন। হঠাৎ করে কোনো ছেলে বলে বসবে আমি এখন থেকে একজন মেয়ে শরীফ শরীফা হয়ে যাবে। যে নিজের মনে মনে যা ভাবে সমাজ নাকি তাকে তাই স্বীকৃতি দেবে। এখন হঠাৎ করে ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার শেষ কইরা সেকেন্ড ইয়ারে উঠছে, এলাকার একজন শরীফ নামে ছেলে এখন দ্বিতীয় বর্ষে উইটা রোকেয়া হলের প্রভোস্টের কাছে গিয়া বলে ম্যাডাম আমার রোকেয়া হলে একটা সিট দেন। ম্যাডাম কই ফোলা, রোকেয়া হলে কি ফোলা পান থাকে নাকি? রে তো মেয়ে তোর হল, তুই বুঝোস না? কই বুঝি তো। তো তাহলে তুই আসছস কেন? কয় না আমি তো গত পরশু থেকে নিজের মেয়ে মনে করি। ফার্স্ট ইয়ার আমি শরীফ ছিলাম, সেকেন্ড ইয়ার ওইটা আমি নিজের শরীফা মনে করতেছি। আচ্ছা এখন কি শরীফ পাগল হয়েছে না জাতি পাগল হয়েছে? আমি বুঝলাম। এখন সে নিজেকে মনে মনে শরীফা ভাবলো, আর রোকেয়া হলের প্রবক্তাকে ওই মহিলাদের সাথে সিট দিতে বাধ্য হবে, এরকম আইন নাকি হবে? যেমন হিজড়াদের ব্যাপারে আইন আছে, তাদেরকে আপনার থার্ড জেন্ডার বলে তাদেরকে তাদের সুবিধা দেওয়ার ব্যাপারে সরকার উদ্যোগ নেই, জাতি নেই, আমরাও নেই। ঠিক ট্রান্সজেন্ডার নামে একটা চতুর্থ বিষয় ঢুকাইয়া দিছে। এখন বলুন তো এই ছেলেকে যদি রোকেয়া হলে সিট দেয়, জেনা ব্যভিচার ঘটার সম্ভাবনা আছে না নাই? যেটা সিলেবাসে কেমনে ঢুকলো? একটা ছেলে একটা নিজেরকে মেয়ে দাবি করবে, মেয়ে নিজের ছেলে দাবি করবে, তাহলে বাবা মা মারা যাওয়ার পরে যখন জমি বন্টন হয় তখন এলাকাতে কোনো বোন পাওয়া যাবে নাকি? সব বোন তো ভাই হয়ে যাবো 3 মাসের লাগে। কি 2-3 মাসের লাগে ভাই হয়ে যাবো না? সব বোনের আইসা কবো জমিন আমরা সমান সমান। আপনারা বলবেন জানা আল্লাহর কোরআন আছে মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে দ্বিগুণ। তখন বোনেরা বলবেন না না আমরা মেয়ে ছিলাম কিন্তু গত পরশু থেকে আমরা কি। এগুলো মানসিক বৈকল্যতা, পাগলামি। সিলেবাসে পাগলামি ঢুকেছে। ইসলামের বিধান হলো কোনো ছেলে মেয়ের পোশাক পরবে না, কোনো মেয়ে ছেলের পোশাক পরবে না, ছেলে মেয়ের মতো সাজবে না, মেয়ে ছেলের মতো সাজবে না। আমার নবী বলেছেন এটা যারা করবে তারা জান্নাত পাবে না। এটা কবিরা গুনাহ। যেখানে নারী ছেলের বেশ ধরাই জায়েজ নাই, এখানে ওরা ঢুকাইয়া দিছে নারী নাকি নিজের পুরা ছেলে দাবি করবে, সমাজ নাকি ছেলে বলতে বাধ্য হবে। তাহলে তো ওই মেয়েটা ছেলে দাবি কইরা আরেক ছেলেরে বিয়ে করলে সমাজে সমকামিতা চালু হয়ে যাবে। এই বিষয়টি আমাদের নজরে আসার পরে আমরা সিরিয়াস হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ সারা দেশের আলেম ওলামারা কথা বলেছে, বুদ্ধিজীবীরা কথা বলেছে। ব্রাক ইউনিভার্সিটির একজন খণ্ডকালীন টিচার তিনি একটা বই এভাবে পাবলিকের সামনে ছিঁড়ে ফেলেছে, ওই কয় পাতা। সরকারের নজরে আসলো, নতুন করে একটি কমিটি হয়েছে 5 জনের। বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় নওফল সাহেব কমিটি করছে 5 জনের, প্রধান করেছে আরবিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আব্দুর রশিদ স্যারকে। আমরা আশাবাদী উনারাও রিপোর্ট দেবেন এটা হারাম, এটা কফর, এটা বিশ্বাস করা যাবে না। ইসলামে আসলে থার্ড জেন্ডার বলতে কিছু নাই, ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই, আর চতুর্থ জেন্ডার তো ভিন্ন জিনিস, এটা তো আরো বাতিল। যারা হিজরা তারাও থার্ড জেন্ডার নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন পুরুষ এবং নারী দুটা প্রজাতি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আদম হাওয়া থেকে তিনি আল্লাহ পুরুষ বানাইছে, নারী বানাইছে, থার্ড জেন্ডার বানায় নাই। আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ পার্সন এই কয়েকদিন আগে 2-3 দিন আগে একটা বক্তৃতা দিলেন। এই বক্তৃতাটা ফেসবুকে ফলাও হয়েছে, আপনারা হয়তো কারো চোখে পড়েছে। উনার এই বক্তৃতাটা একবারে জাহালাতপূর্ণ, অজ্ঞতাপূর্ণ। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা এই মেসেজটা তাকেও দিয়ে সংশোধন করতে চাই, কারণ যেহেতু তিনি মোস্ট ইম্পর্টেন্ট পারসন। তিনি বলছেন যে আমাদের হিজড়াদের ব্যাপারে আমাদের বক্তব্য কি? বক্তব্য হলো কোনো হিজড়া যদি ছেলে সেজে থাকে সে ছেলের অংশ পাবে, মেয়ে সেজে থাকে সে মেয়ের অংশ পাবে। আমাদের ধর্মেও তা বলা আছে। উনার এই কথাটা একবারে ভুল কথা।
কোন হিজড়া ছেলে সাজবে আর মেয়ে সাজবে আপনি তাকে তাই মনে করবেন, এটা নয়। কারণ যারা হিজড়া হয় তারাও নিশ্চিত পুরুষ এবং নারী, এ দুটার মাঝখানে কোনো লিঙ্গ নাই। ও দোস্ত, যে কানে কম শোনে তাকে আমরা বলি শ্রবণ প্রতিবন্ধী, কিন্তু সে পুরুষ অথবা নারী। যে চোখে কম দেখে তাকে বলি দৃষ্টি প্রতিবন্ধী, সেও পুরুষ অথবা নারী। কেউ মস্তিষ্কে প্রবলেম পাগলামি করে তাকে আমরা বলি বুদ্ধি প্রতিবন্ধী, সেও পুরুষ অথবা নারী। হিজড়া হলো লিঙ্গ প্রতিবন্ধী, হিজড়াও পুরুষ অথবা নারী, দুইয়ের মাঝখানে নাই। কারণ যে সমস্ত হিজড়া মেয়েলি তাদের বুক ফুলা হবে, তাদের মুখে লোম উঠবে না। এবং যে সমস্ত হিজড়ার লিঙ্গের সমস্যা কিন্তু সে পুরুষ হিজড়া, দেখবেন তার মুখও দাড়ি গজায়। আপনি হিজড়াদের মাঝে একজনও পাবেন না খুঁজে যে পুরুষ অথবা নারী নয়। তার লিঙ্গ দেখে তাকে লিঙ্গের জায়গাটুকু বোঝা যাচ্ছে না, প্রবলেম পূর্ণ যে সে কি নারীর লিঙ্গ না পুরুষের লিঙ্গ, কিন্তু তার বাকি পুরা বডি বলে দেবে সে পুরুষ না নারী। যে মেয়ে হিজড়া তার কি বুক উঁচু হবে না? তার মুখে কি দাঁড়িয়ে উঠবে? তার অন্য অঙ্গ, তার চুল লম্বা হবে। একজন নারীর অবয়ব যাহা, একজন মেয়ে হিজড়াকে যদি কাপড় চোপড় পরাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া দেয়, আপনি কি বলতে পারবেন যে সে হিজড়া? চেনার কোনো সুযোগ আছে? একজন পুরুষ হিজড়াকে যদি শার্ট প্যান্ট পরাইয়া আপনার সামনে হাজির করা হয়, আপনি কি বুঝবেন সে হিজড়া? আপনি কি ফাইজামা খুলে চাইবেন নাকি? এই জন্য ইসলামে থার্ড জেন্ডার বলতে কোনো জেন্ডারই নাই। রিজালান কাসীরা ওয়া নিসা, হিজড়াদেরকে নারী অথবা পুরুষ হিসাবে সম্পদ দিতে হবে। হিজড়া যদি মারা যায় তাহলে তার কাপড় কয়টা হবে? কাফনের কাপড় কয়টা হবে? আমরা তো জানি আমাদের দেশে পুরুষ মারা গেলে আমরা কাফনের কাপড় কয়টা দিই? ভাইরা কথা বলুন না কিছু, সব আমার দিয়ে কন কেন? কয়টা? মেয়ে মারা গেলে কয়টা? তো হিজড়া মরে যাওয়ার পরে তার কাফনের কাপড় কয়টা হবে? থার্ড জেন্ডার যদি বানাও সেটাও দেখাতে হবে। যদি কোনো হিজড়া মারা যায় তাহলে তাকে পুরুষ হিসাবে যদি দাফন করা হয় তাহলে আমরা তাকে 3 কাপড় দেব। তার বডি প্রমাণ করবে সে নারী হিজড়া কিনা। যদি সে নারী হিজড়া হয় তাকে 5 কাপড় দেব। ওই হিজড়ার বাবার সম্পদ এসে যদি পুরুষ হিজড়া হয় অন্য ভাইদের মতো সম্পদ পাবে, যদি মেয়ে হিজড়া হয় মেয়েদের মতো সম্পদ পাবে। তাকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, কোনো হিজড়াকে হেও করা যাবে না। বরং যারা চোখে দেখে না কানে কম শোনে তাদের প্রতি আমাদের ihsan যেমন বেড়ে যায়, হিজড়াদের প্রতিও মানবিক আচরণ বাড়ায়া দিতে হবে। হিজড়াদের প্রতি আরো সম্মান বাড়াতে হবে। তাদেরকে সামাজিকভাবে অশ্রদ্ধা করার কোনো সুযোগ ইসলামে নেই। এবার আসছে যেটা, এটা তো হিজড়ানের ট্রান্সজেন্ডার। এটা কোনটা আমি আজ পর্যন্ত বুঝলাম না। বরং আমি ধারণা করি এগুলা যারা লিখছে কি পরিমাণ খাইছে গাঁজা আল্লাহ জানে। হয়তো ওভার ডেট খাইছে, মাথা ঠিক ছিল না। ইনশাআল্লাহ এটাও সিলেবাসে থাকবে না। মুসলমানের দেশে কবরি সিলেবাসে থাকবে। আমরা আলেমরা চুপ থাকবো না। আপনারা যারা ইসলামের পক্ষে আছেন, আলেম না হলে ঈমানের কারণে আপনাকেও দাঁড়াতে হবে, জেগে উঠতে হবে। না আমাদের বাচ্চাগুলো ক্লাস 7-এ কবরিতে লিপ্ত হবে। আমার বন্ধু, ঈমান যদি হেফাজত করেন, এবার আল্লাহর অর্ডার উদখুলু ফিস সিলমি কাফা। ইমানদার, ইমান তুমি এনেছো, ইমান আনার পরে তোমার দায়িত্ব শেষ নয়, ইসলামে তুমি পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার অর্ডারটা করছেন কে? আল্লাহ তো নাকি? এটা কি আমার কথা? আচ্ছা, নামাজ পড়ো বলেছেন কে? রোজা রাখো বলেছেন কে? নামাজ পড়া কি নফল না ফরজ? রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো বলেছেন কে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কি নফল না ফরজ? অধিকা ঢুকে বসে আছেন কেন? আত্মসমালোচনা করুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা। আমরা তো দেখি আমাদের দেশে হয়তো 80% বা 90% মুসলমান আমরা পাবো যারা ইসলাম অর্ধেক মানে জান্নাত খোঁজে। আপনি প্রশ্ন করতে পারেন, আবুল কালাম আজাদ হুজুর আপনিও কি পুরা মানেন? আমি বলবো যে হ্যাঁ, পুরা মানার ব্যাপারে আমি একমত। যেখানে পারি না সেখানে তাওবা করতে দেরি করি না। আল্লাহকে বলে দিই, আল্লাহ এটাও মানা উচিত ছিল, আমারে মাফ করে দাও।
কিন্তু আপনার চিন্তা কি? আপনার চিন্তা যদি এমন হয়, আরে ভাই কিছু তো মানি, অমুক যে মোড়েও মানে না, আপনি ভাবছেন কি অর্ধেক মানলে জান্নাত পাবেন? আল্লাহ আপনাকে এই স্পেশাল অফার, এই সুযোগটা আপনাকে কোন আয়াতে দিছে? এটা আপনি কোরআন থেকে দেখান আমাকে। এই চিন্তা আমাদের গজব করে দিয়েছে। কিছু মানলে জান্নাত মিলে যাবে, সুবহানাল্লাহ জিকির করলে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আছে, সবটা সওয়াব পেয়ে যাবেন। এই জাতীয় ওয়াজ শুনা খুশিতে বাসতেছে, তাই দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার সুদেও টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাইল আটকায়া গোশ খায়, গোশ না দিলে সাইন করে না, আজান শুনলে একবারে সামনের কাতারে খাড়ায়, যখন নামাজে দাঁড়ায় কই ইয়াকা নাউবুদু, আল্লাহ আমি তোমার গোলাম, অথচ তখন পকেটে গোশের টাকা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। আপনি সুদে টাকা লাগাইয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন কেমনে? লিরিবা 73 বাবা আইসারু হান্নান কিআর রাজুল উম্মাহু। প্রিয় নবী আরেক হাদিসে বলেন, সুদ খেলে 73টা বড় বড় গুনাহ আমল নামে আল্লাহ লিখে দেয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। নামাজ পড়ে জান্নাত মিলবে আপনারে কইলো কে? বরং কোরআনে সূরা মাউনের মাঝে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর আমি ওয়াইল দোজক বানাইছি মুসল্লির জন্য। বেনামাজির মুসল্লি কয় নাকি? এ তো নামাজি পড়ে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন মুসল্লি ওয়াইল দোজকে যাবে? যে মুসল্লি নামাজে কি কইছে বুঝেই না। নামাজে খাড়ায়া আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিলেন, তারপরে পিছন দিয়ে একজন আইসা কয় চাচা কেমন আছেন? আপনি মনে মনে কোন যে না নামাজে আসি, কথা কওয়া যাইব না। ইমাম সাহেব ফজরের নামাজে লম্বা কেরাত পড়ছে, আর রহমান সূরা দুঃখে দেখে আপনি বুঝলেন আজকে প্রথম রাকাতে 8 মিনিট, কমপক্ষে 10 মিনিট লাইগা যাবে। পকেটে 1 খিলি পান আছে, হুজুরে কেরাত পড়ুক, আমি তাকবীর দিয়া ফান খামু। না, হারাম, আল্লাহ মানা করছে। জিজ্ঞাসা করলো চাচা কেমন আছেন? কয় না আমি নামাজে খারাইছি, কথা বলা হারাম, আল্লাহ মানা করছে। তো আল্লাহ মানা করলে কথা বলো না, আল্লাহ নিষেধ করছে নামাজে দাঁড়াইয়া হালাল পান তোমার নিজের টাকায় কেনা পান খাও না। তো আল্লাহ তো মানা করছে সুদ খাইও না, ঘুষ খাইও না, ওইটা খাও কেমনে? নামাজে কি করো? নামাজের বাইরে বুঝোই না, তোমার মতো নামাজির জন্য ওয়াইল দোজক বানাইছে। ওরে ভাই, কপাল জমিনে ঠেকা দেওয়ার নাম সালা নয়, সেজদা নয়। সেজদা মানে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। সেজদা হলো আনুগত্য প্রকাশের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শনের জায়গা, চূড়ান্ত বিনয় প্রকাশের জায়গা সেজদা। আপনি বুঝাইয়া দিলেন আল্লাহ আমার আমিত্ব ব্যক্তিত্ব বলতে কিছু নাই, আমি আমার দেহের সবচেয়ে উঁচু অঙ্গ মাথা তোমার কুদরতি পায়ে ঠেকাইয়া বুঝাইয়া দিলাম আমি তোমার গোলাম, তুমি যা বলো আমি তাই মানি। এই যদি সালাত হয়, নামাজ হয়, সেজদা হয়, নামাজের বাইরে যাইয়া দোকানে পয়সা ওজনে কম কেমনে দেও, মালে বেজাল কেমনে দেও। উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু ফিস সিলমে কাফা। ওই ইমানদার ইসলামে পুরা ঢোকো। রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে বিরতিতে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এর মাঝে একজন ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা, ও রাসূল অমুক এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। একজন ব্যক্তির নাম উল্লেখ করে রাসূলুল্লাহকে তার শাহাদাতের খবর দিলেন। প্রিয় নবী শুনে বললেন কাল্লা কদ রাআইতু ফিন নার বিআবাতিন কদ গাল্লাহা,
তুমি যার নাম বললা, তুমি বললা সে শহীদ হয়েছে, আমি নবী বলি অসম্ভব, আমি তাকে জাহান্নামে দেখেছি। বিআবাআতিন কাদ গাল্লাহ। এবার রাসূলুল্লাহ ব্যাখ্যা করেন, কারণ শোনো, অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করে এই লোকটা নিছিল, ওই চাদর চুরি করার কারণে আল্লাহ তার শাহাদাতটাও কবুল করে নাই। দেখলাম যুদ্ধ করতে করতে হঠাৎ করে শত্রুপক্ষ তার উপর আক্রমণ করলো, সে দারুণভাবে আহত হলো, রক্তাক্ত হয়ে গেল, রক্তপাত সহ্য করতে পারে না, যন্ত্রণা অস্থির হইয়া গেছে। তারপরে নিজের তলোয়ারটা নিজের বুকের ভিতর ঢুকাইয়া এর উপরে ঝাঁপাইয়া পড়ছে, পিছন দিয়া বের হয়ে আত্মহত্যা করে মরে গেছে। তাহলে বোঝা গেল রাসূলকে আল্লাহ আগে জানাইয়া দিছে লোকটা আত্মহত্যাকারী, তাই জাহান্নামী। একটা চাদর চুরি করেছে জাহান্নামী, আত্মহত্যা করেছে রাসূলের সাহাবী জাহান্নামী। আর আপনি সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, মিথ্যা বইলা, মানুষ ঠকাইয়া, পরের জমি দখল কইরা, আপনি সেজদা দিয়া কপাল কালা কইরা ভাবছেন আপনি জান্নাতি। জান্নাত বুঝি এত মাগনা মিলে? ওয়াজ মনে একটু শক্ত হয়ে গেছে, আল্লাহ জানে। ডরে আবার নামাজ ছাইরা দেয়নি না দোস্ত, নামাজ ছাড়বেন না, এটা ছাড়ার তো কোনো সুযোগ। তাহলে হারাম ছাড়তে হবে, রাজি আছেননি? একসাথে আল্লাহ এবং শয়তান দুইজনকে খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করলে শয়তান বেজার হবে, আবার শয়তানকে খুশি করলে আল্লাহ বেজার হয়। সুদ খাইলে কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। ঘুষ খাইলে কে খুশি হয়? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো মুসলমান। এখন পুরা কেমনে ঢুকবে? এলাকায় চোর ধরা পড়ছে, পাবলিক ধইরা নিয়ে চেয়ারম্যানের কাছে দিয়েছে। চেয়ারম্যান সাহেব আমি এলাকার নেতা, অথবা এমপির কাছে নিছে, এমপি কো আমি পুরা থানার নেতা, কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও। এবার যদি চোরটার ধরে হাত কেটে দেয়, এমপি সাহেবের এমপিগিরি থাকবো নি? চ্যানেল ৭১ তো ৫০০টা ক্যামেরা লইয়া চলে আইব, সময় টেলিভিশন দৌড় মারব। এমপি সাহেব আপনি এটা কি করলেন? আপনার এই অধিকার কে দিছে? এমপি সাহেব বলল এলাকার আমি তো নেতা, তাহলে আমি আল্লাহর আইন কায়েম করবো না? পুরো বাংলাদেশে এসব চলেনি। ঠিক আছে, আমাদের রাষ্ট্র এমপিকে অধিকার দেয়নি, বুঝলাম দেয় নাই, কিন্তু বিচারের অধিকার হাকিমের আছে না নাই? এবার কুমিল্লা জজ কোর্টে পাঠাইয়া দিলেন, সাক্ষী মুখী প্রমাণ হলো লোকটা চোর। এবার কুমিল্লা জজ কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব যদি কয় কোরআনে আছে হাত কাটা দাও, জজের চাকরি থাকবো নি? এখন কোরআন যে আছে চোর ধরে হাত কাটো, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রমজান আসতেছে, কোন কোন মসজিদে খতম তারাবি হবে? অলরেডি ইমামের ইন্টারভিউ শুরু হয়ে গেছে। মুসলমান মুছে তেল দিচ্ছে, রমজানে নামাজ পড়ে জান্নাত পেয়ে যাব, জান্নাতে কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে। কত নফল নামাজ পড়বে, এই আয়াত তো কোরআন খতম করতে পড়বে। জেনা করলে পাথর মারাও, 100 বেত লাগাও, বিবাহিত হলে চোর ধরে হাত কেটে দাও। আমার নবী বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও কেটে দেব। এই যে কোরআন এত খতম করলেন, এই 52 বছরের বাংলাদেশে আল্লাহর এই আইনগুলো মানলেন কয়দিন? আল্লাহ না বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এই মুসলমান, অধিকা মুসলমান হওয়ার আপনার কুইছে কেন? আচ্ছা, আমাদের দেশে যখন গরমকাল আসে তখন কি একটু মশা বেড়ে যায় না? এই ভাই কথা কন না, পারেনি? তখন আমরা অনেকে কয়েল লাগায়, কেউ কেউ মশারিও টানায় নাকি? আচ্ছা, মশারি যখন আমরা টানাই তখন আমরা মশা থেকে বাঁচার জন্য কি মশারির ভিতরে অর্ধেক ঢুকি না পুরা ঢুকি? কেউ যদি মশারি টানাইয়া হে তার মাথা ঢুকাইছে, হাত ঢুকাইছে, পা ঢুকাইছে, শুধুমাত্র বাম হাতটা মশারির বাহিরে রাইকা ঘুমাই গেছে, এলাকার মশারা কি বেজান না খুশি? মশারা কব যে ওটুকু পাইলে আমাদের আপাতত চলে। এখন মশা আসবে, গান গাইয়া গাইয়া, বন্ধু বান্ধব ডাক গাইয়া যা জিয়াফত চলতেছে। আচ্ছা, এখন বাম হাতে যদি মশা কামড় মারে, ম্যালেরিয়া জীবাণু ঢুকাইয়া দেয়, এটা কি ডান হাতে মাথায় অন্য জায়গায় যাবে না? এজন্য মশারি টানাও, ভিতরে পুরা ঢোকো, ঠ্যাং বাইরে রাখো না দোস্ত, লাভ নাই।
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب আল্লাহ ভালো করে জানে এমন কিছু মুসলমান বের হবে যারা কোরআনের কিছু মানবে কিছু মানবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? এমনটাই যদি করো দুনিয়ায় করবো লাঞ্ছিত, আখেরাতে ফেলবো জাহান্নামে। এই আয়াত বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে। বিশ্বব্যাপী পুরা কোরআন মানে 65টা মুসলিম রাষ্ট্রের একটা রাষ্ট্র নাই, 57টা ওআইসি সদস্য, আর বাকিগুলো এখনো সদস্য হয়নি। 65 কান্ট্রিজ মুসলিমদের দখলে, মুসলিম রাষ্ট্রপ্রধান। পুরা কোরআন মানে একটা রাষ্ট্র নাই, কিছু মানে কিছু মানে না। হয়তো হ্যাঁ সৌদি আরব 90% মানে, আফগানিস্তান 95% মানছে, কিন্তু কিছু তারাও মানছে না। কিছু মানবা কিছু মানবা না, দুনিয়ায় লাঞ্ছিত হবা। আজকে বিশ্বব্যাপী মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পর্যদুস্ত, একবারে মাইর খাওয়া জাতি। মুসলমান যেখানে মাইর খায়, আফগানিস্তানের দিকে, বসনিয়ার দিকে তাকান, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, মায়ানমার, আমাদের ভারত, গুজরাট, তাকায় দেখেন মুসলমান শুধু পিঠা খায়। এই 3 মাসে ফিলিস্তিনে কি হয়েছে? মেসাকার, মেসাকার, শ্মশান, একবার কবরস্থান বানিয়ে দিছে, কবরস্থান বানিয়ে ফেলছে। এত মার খাবেন কেন? আপনারা না অর্ধ দুনিয়ার মালিক ছিলেন? হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মুসলমান ছিল যেখানে, বিজয় পদচুম্বন করেছে সেখানে। সেই স্পেনে মুসলমান 600 বছরের বেশি কালেমার পতাকা উড়াইছে। এ ভারত উপমহাদেশ তো প্রায় 1000 বছর মুসলমান শাসন করেছে। স্পেন আমরা শাসন করেছি, রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, অর্ধ দুনিয়া আমরা চালাইছি। এখন আমাদের পায়ের তলার মাটিটাও নাই, বরং আমরা যেখানে যাই সেখানে আমরা লাঞ্ছিত জাতি। কারণ একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। अल्लामा इकबाल बोलेছেন, ও जमाने में मुअज्जज थे हामिले कुरा होकर और तुम खार हुए तारिक कुरा बनकर। ওই জামানার মুসলমান ছিল বরণীয়, স্মরণীয়, সম্মানীয়, কারণ তারা কোরআনের বাহক ছিল। কোরআন থেকে একটা বিধানকে তারা ত্যাগ করে নাই, সব মানছে। হযরত ওমরের ছেলে মদ পান করেছে, আবু শামা ছেড়ে দিছেন, 80 বেত লাগাইছে। এখন আমাদের 80 বেতের আইনের খবর কি? বরং বাংলাদেশের মুসলমানেরা মদের এমনি ভাব দেখায়, আমরা মদের বিপক্ষে, নো টলারেন্স নীতি, মদকে ছাড়া হবে না বাবারে। কিন্তু মদ যেটা দিয়ে বন্ধ করবো অধিদপ্তর বানাইছে, ওটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ। মাদক নির্মূল নাম দেয় না। নিয়ন্ত্রণ মানে কি নির্মূল নাকি? নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই জন্য মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা চেয়ারে বইয়া বিড়ি টানে, অসুবিধা নাই। কারণ হেজি গাইলে খুব, আমি তো আর গাঁজা খাইতেছি না, কিছু কিছু খাওয়ার মাঝে এটা পরে। আহা, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দরুরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ওদখুলু ফিস সিলমে কাফা। এখন সিলম মানে ইসলাম, ইসলামে ঢোকো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? ইসলাম কি একটা ধর্ম? মোটেও না, নো। আমাদের দেশের লোকেরা তাই ভাবে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, হ্যাঁ বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, এটাও একটা ধর্ম। না রে দোস্ত, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, ইসলাম একমাত্র ধর্ম। মুসলমানরা তাই ভাবছে 5 বার মসজিদে যাবে দিনে, ইসলাম হয়ে গেছে। হিন্দুদের ধর্ম কি জানেন? 12 মাসে 13 পূজা। খ্রিস্টানদের ধর্ম হচ্ছে সপ্তাহে একবার গির্জায় যাবে, প্রতি রবিবারে।
ইহুদি ধর্ম সপ্তাহে একবার সেনেগাগে যাবে প্রতি শনিবারে, বৌদ্ধের ধর্ম সপ্তাহে একবার তাদের পেগোডায় যাবে, মনে করে দায়িত্ব শেষ। আপনারা অনেকে ভাবছেন নামাজ পড়বো, রমাদানে রোজা রাখবো, টাকা হইলে হজ করবো, মাসে বছর একবার জাকাত দেবো, দ্যাটস এনাফ, দিস ইজ ইসলাম। নো, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলা হয়। টয়লেটে যখন ঢুকবেন তখন ইসলামের আইন আছে, ঘুমাতে যখন যাবেন ইসলামের আইন আছে, থুতু যখন ফেলবেন ইসলামের বিধান আছে। ব্যবসা কেমনে করবেন, বিয়ে কেমনে করবেন, দেশ কেমনে চালাবেন, আদালত কেমনে চালাবেন, সব ইসলামে আছে। ও তো হলো সিলমে কাফা, ইসলামে পুরা ঢুকতে হবে। এই চিন্তা লালন করলে মোমেন হবেন। তারপরে যেখানে পারবেন না আল্লাহর কাছে সরি বলবেন, তাওবা করবেন। কিন্তু অর্ধেক মেনে বলবেন যে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর অর্ডার ঘোষণা হচ্ছে না, ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, তোমার মতো অধিক্য মুসলমানকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেবে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? বাকিরা চুপ থাকেন না, কথা কন না একটু। কয় রাকাত? শীতের কারণে 1 রাকাত পরে বাড়ি চলে যান, সওয়াব নিশ্চয় 50% হবে, যে 30% তো কত? 1 রাকাতে পড়লেন 0। নামাজ পড়লে পুরা পড়া নয়, বাড়ি যায় ঘুমাই থাকো, অধিক্কা পড়ার সুযোগ নাই। বিল গেটস ইসলাম মানে না, আল্লাহর কিচ্ছু আসে যায়নি। ইলন মাস্ক ইসলাম মানে না, আল্লাহর কিচ্ছু আসে যায়নি। জো বাইডেন ইসলাম মানে না, আল্লাহর কিচ্ছু আসে যায় না। তারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাওয়ালা, সবচেয়ে পয়সাওয়ালা, ইসলাম মোটেও মানে না, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ মহান, আল্লাহ হুসামাদ। তুমি অধিক্কা মানো কেন? বাদ দাও মিয়া মানা, আল্লাহর কিচ্ছু আসে যাবে না। জান্নাত যদি চাও পুরা মানার জন্য সিদ্ধান্ত নিতে হবে। দিস ইজ ইসলাম।